দেখো, দশম শ্রেণী কোষে দেখি 2, পেজ নাম্বার 47। রতন চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? অর্থাৎ এখানে বলা হয়েছে যে রতন চাচা একটা বাড়ি তৈরি করার জন্য 2,40,000 টাকা একটা ব্যাংক থেকে ধার নিয়েছিল। ব্যাংকের যেটা বার্ষিক সুদের হার 12% এবং 1 বছর সেটা বাড়িটা তৈরি করতে সময় লেগেছে, এবং তারপর রতন চাচা সেই বাড়িতে একজনকে ভাড়াটিয়াকে প্রবেশ করিয়েছে এবং সেখানে তার কাছ থেকে 5,200 টাকা প্রতি মাসে ভাড়া নিয়ে পড়ে সেই ভাড়ার টাকা থেকে সে ওই তার যে ধার এবং সুদ সহ সেটাকে শোধ করতে চায়। তো প্রশ্ন হচ্ছে কত বছরে তিনি সেটা সুদ সহ বা টাকাটাকে শোধ করতে পারবেন। তো চলো এটা আমি দেখাই কীভাবে আমরা এটাকে সলভ করি। রতন চাচা যে ধার নিয়েছেন সেটা হচ্ছে 2,40,000 টাকা। তাহলে আমি এখানে লিখছি রতন চাচা ধার করেন, রতন চাচা ধার করেন, এটা পি। ঠিক আছে, আমরা যেটাকে আসল ধরি সেটা পি। কত টাকা? 2,40,000 টাকা। 2,40,000 টাকা। এটা ব্যাংকের সুদের হার, আমরা তো ব্যাংকের সুদের হার, ব্যাংকের সুদের হার আর যেটা কত 12%। আমরা প্রথমে বের করব 1 বছরে কতটা সুদ হয়। সময়টা কি ধরে নেব? সময় টি ইজিক্যাল টু 1 বছর। সুদ বের করব, যেটা সুদ আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। পিটা লিখে দেবো কত না 2,40,000, 2,40,000 ইন্টু এটা 12% ইন্টু টিটা 1 বছর বাই 100। দুটো শূন্য যখন কেটে দেবো, এও কেটে দিলাম, এটাকে গুণ করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিচ্ছি। 12 4 48 8 হাতে 4, 12 দুগুণে 24 আর 4 28, দুটো জিরো পড়ে আছে, এই দুটো জিরো, 28,800 টাকা এটা 1 বছরের সুদ। আমরা তার আগে আরেকটা কাজ করে নিই, 1 মাসের সুদ কত হবে এবং 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 1 মাসের সুদ, 1 মাসে সুদ যেটা 28,800 আছে ডিভাইডেড বাই 12, এটা হয়ে যাবে 2,400 টাকা। 12 দুগুণে 24, 4 12 48, এটা হয়ে যাবে 2,400 টাকা। এবার লিখব 1 বছরে রতন চাচার সুদে আসলে কত হচ্ছে। অতএব 1 বছরে সুদে আসলে হবে, সুদে আসলে রতন চাচার ধার কত হবে 1 বছর বাদে? না, আমার ওর ধার ছিল 2,40,000 প্লাস 28,800, এই টাকাটা এখানে লিখে দাও টাকা। ঠিক আছে, এত টাকা প্লাস এত টাকা
2,68,800 টাকা, এটা ধার। এইবার ভাড়াটিয়ার টাকা থেকে এই ধারটাকে শোধ করতে চাই। তো প্রতি মাসে ভাড়াটিয়ার টাকা থেকে ব্যাংকে ভাড়াটিয়ার টাকা থেকে ব্যাংকে কত দেওয়া হয় না 5,200 টাকা শোধ করলে শোধ করার জন্য দেওয়া হলে পুরো টাকাটা কিন্তু শোধ হবে না। শোধ হবে কত? শোধ হয় সুদের যে টাকা সেটা মাইনাস হয়ে যাবে। সুদ কত? এক মাসে 2,400 টাকা, অর্থাৎ 5,200 থেকে 2,400 টাকা মাইনাস হয়ে গেলে এটা 2,800 টাকা প্রতি মাসে শোধ হবে। 2,800 টাকা। কেন না, এক মাসে যখন এক মাস হয়ে যাওয়ার পর যখন আসছে 5,200 টাকা, ভাড়াটিয়া এক মাস থাকবে তারপরেই টাকাটা দেবে। এক মাস হয়ে যাওয়ার পর টাকাটা নিয়ে যখন আসছে 5,200 টাকা ব্যাংকে দেওয়া হচ্ছে, তখন ব্যাংক বলছে যে তার এক মাসের জন্যে 2,800 টাকা সুদ হয়ে গেছে। তো 2,800 টাকা সুদের টাকাটা বাদ দিয়ে যেটা টাকাটা থাকছে সেটা হচ্ছে 2,400 টাকা তার সুদ হয়ে গেছে। হ্যাঁ, এক মাসে সুদ হচ্ছে 2,400 টাকা, তাহলে 2,400 টাকাটা তাকে মাইনাস করে দিতে হবে। পরে যে টাকাটা থাকবে 5,200 টাকার মধ্যে 2,800 টাকা, তবেই সেই 2,800 টাকা মূল টাকা থেকে যেটা হয়েছিল এক বছর বাদে 2,68,000, সেই 68,000 টাকা থেকে 2,800 টাকা প্রতি মাসে শোধ হবে। তাহলে 2,400 টাকাটা যাচ্ছে কোথায় না, 2,400 টাকা যাচ্ছে তুমি যে প্রতি মাসে আসছো না টাকাটা শোধ করার জন্য, প্রতি মাসের সুদ 2,40,000 টাকার, সেটা 2,400 টাকা। এইভাবে 2,400 টাকা প্রতি মাসে সুদের জন্য কেটে যাচ্ছে এবং 2,800 টাকা করে প্রতি মাসে শোধ হচ্ছে। তাহলে প্রতি মাসে যদি 2,800 টাকা করে শোধ হয়, তাহলে 2,68,800 টাকা শোধ হতে সময় লাগবে। এটা লিখব। তাহলে 2,68,800 টাকা শোধ করতে সময় লাগবে কত না 2,68,800 ভাজিত 2,800 টাকা, এটাকে আমাদেরকে ভাগ করে দেবে। আমি উপর নিচে করে দিচ্ছি। 2,68,800 এখানে লিখে দেবো 2800। ঠিক আছে, এরপর আমরা কি করে নেব না, এইটাতে দুটো জিরো কাটবো, 2 দিয়ে কাটবো 14, এটাকে 2 দিয়ে কাটবো, 2 একে 2, 2 3 6, 2 4 8, 2 4 8, আবার 2 দিয়ে, 2 7 14, এটাকে কাটবো, 2 6 12, 2 7 14, 2 2 4, 7 দিয়ে কাটবো, 7 9 63, 7 6 42। তাহলে অ্যান্সার আসবে 96। এটা মাস, কত মাস? 96 মাস। 96 মাস মানে হচ্ছে 96 ভাজিত 12 সমান 12 8 96, 8 বছর। ঠিক আছে, তাহলে 8 বছর সময় লাগবে ভাড়াটিয়ার টাকা থেকে শোধ করতে। এইবার বাড়িটা করতে তো 1 বছর নিচে, তো ধার নেওয়া থেকে, অতএব ধার নেওয়া থেকে শোধ করতে সময় লাগবে
মানে যবে থেকে ধার নিয়েছে সেখান থেকে যদি টাইমটাকে ধরা হয় তাহলে সময় কত লাগবে না, সময় লাগবে তাহলে 8 বছর প্লাস 1 বছর সমান 9 বছর। মানে ধার নেওয়া থেকে শোধ করতে সময় লাগবে। ধার নেওয়ার সময় থেকে যদি আমি ধরে নিই, ধার নেওয়া থেকে শোধ করতে সময় লাগবে কত না 8 + 1 সমান 9 বছর। তাহলে টোটাল টাকাটাকে তার শোধ করতে 9 বছর সময় লাগবে। তাহলে তোমরা এই অঙ্কটাকে বুঝতে পেরেছো, এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।